আদিবাসীদের মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক আদিবাসী বৃদ্ধের পা ধুইয়ে দিলেন তিনি। কিন্তু কেন? আসলে ভোট আসলে রাজনীতিবিদদের কত কিছুই না করতে হয়। তীব্র কটাক্ষ তৃণমূলের। সত্যি ভোট এলে কি না করতে হয়। যেমন দেখুন এই ছবি, ইনি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। জনজাতি গৌরব দিবসের কর্মসূচি উপলক্ষে হুগলির সপ্তগ্রামে যান শুভেন্দু অধিকারী। শুধু গেলেন না, আদিবাসী বৃদ্ধের পা ধুইয়ে গামছা দিয়ে মুছিয়ে দিলেন। আদিবাসীদের মধ্যে খাবার বিলি করেন বিরোধী দলনেতা। রাজ্য সরকারের বিরুদ্ধে আদিবাসী বঞ্চনার অভিযোগও তোলেন শুভেন্দু। ৭৫টা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার, যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো, যেখানে পাকা বাড়ি থাকবে, শৌচালয় থাকবে, প্রাইমারি হেলথ সেন্টার, প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার পড়া সহ সব থাকবে, পরিশ্রুত জল থাকবে, নলে জল। আপনি সেখানে করতে দেননি কেন? বছর দুয়েক আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদিবাসী মন্ত্রী বীরবাহা হাঁসদাকে অপমানের অভিযোগে সরব হয়েছিল তৃণমূল। সেই অভিযোগ মনে করিয়ে দিয়ে এদিন বিরোধী দলনেতাকে ভণ্ড বলে নিশানা জোড়া ফুলের। এইসব নাটক করে কি আদিবাসী দলিত পেছিয়ে পড়া লোকজনদের মন জয় করা যাবে? এ তো নাটকবাজি। আজকে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে অবরোধ করে পশ্চিমবঙ্গের সর্বস্তরে বিকাশ এবং উন্নয়নকে আটকে রেখে আজকে একজন আদিবাসীর পা ধুইয়ে দিয়ে বলছে দেখো আমরা তোমার সঙ্গে আছি, আর একটু মিষ্টি খাইয়ে। এইসব ভণ্ডামি শুভেন্দু অধিকারীকে ছাড়তে হবে। এর আগে 2019-এর লোকসভা ভোটের কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলিত মহিলার পা ধুইয়ে দিয়েছিলেন। 26-এর বিধানসভা ভোটের আগে বিরোধী দলনেতাও একই পথে হাঁটলেন। কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।